ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি মানে আজকে আমি সকাল থেকে আসতে পারিনি, তার জন্য আই এম সরি ফর দ্যাট। কেন কি আমি বলেও ছিলাম যে আমি যখন আসবো না তখন আমি অবশ্যই তোমাদের কাছে মেসেজ সেন্ড করে দেবো, কিন্তু সেটাও আমার পসিবল হয়ে ওঠেনি। কারণ একটা বিশেষ কাজে, ঠিক আছে, আমার বিশেষ কাজে বলতে আমার ছেলের আজকে টুর্নামেন্ট ছিল, তো সেই টুর্নামেন্টে আমি সকালেই বেরিয়ে পড়েছিলাম। আর আজকে আমার সকালবেলায় ইউনিভার্স বা অ্যাঞ্জেলের বার্তাও কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। তো আমি এখন তো অবশ্যই এবং আমি সকালের রিডিং তো দিতেই পারিনি, এবং তার সাথে সাথে তো দুপুরে ফিলিংসও দেওয়া হয়নি। আমি ফিরেছি বাড়িতে মোটামুটি ইভিনিং টাইমে আমি ফিরেছি। তো তারপরে তো যথারীতি একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে আজকে আবার জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী তোমাদের সকলকে জানাই। আজকে ভগবান কৃষ্ণের জন্ম, তো আমরা সবাই জানি গতকালকে ইন্ডিপেন্ডেন্স ডে, আজকে জন্মাষ্টমী। এত ভালো ভালো দিনগুলো আমাদের জীবনে পরপর চলে এলো, হ্যাঁ, তো ভীষণ ভালো লাগছে। আর আজকে আমার এমনিতেই ফাস্টিং ছিল, তো অবশ্যই উপবাস ছিল। তো আমি এই জাস্ট কিছুক্ষণ আগে একটু জল একটু মিষ্টি দিয়ে উপবাস ভঙ্গ করলাম, কারণ আমি একদম মোটামুটি গতকালকেই যা রাত্রেবেলায় একদম একটু ভাত খেয়ে ঘুমাতে গেছিলাম, তারপর থেকেই একদম পুরো ভোরবেলা থেকেই এই জাস্ট কিছুক্ষণ আগেই তোমাদের সাথে রাতের ফিলিংসটা দেব, তার আগে আমি একটু উপোস ভঙ্গ করে তোমাদের সামনে এলাম। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তোমাদেরকে রিডিং দিতে পারিনি এবং মেসেজ সেন্ড করতে পারিনি, কিন্তু এটা প্রথমবার হয়ে গেল। তো আমাকে খুব অ্যাজ সুন অ্যাজ পসিবলই বেরিয়ে যেতে হয়েছিল, কারণ একটা টাইম ছিল, ঠিক আছে। আমার ছেলের রিপোর্টিংও ছিল, তো রিপোর্টিং টাইম অনুযায়ী আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হয়েছিল, তাই জন্য আমি রিডিং করতে পারিনি বন্ধুরা। তো এখন তো অবশ্যই রাতের ফিলিংস তুলে ধরবো, এবং অবশ্যই তোমাদেরকে একটা নিউজ দিতে চাই যে আমি আস্তে আস্তে কিন্তু আমার যে আর একটা চ্যানেল আছে ডিভাইন লাভ ট্যারোট 1111, ওখানেও কিন্তু আস্তে আস্তে শর্ট রিডিং ছাড়তে শুরু করেছি, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকবে যে শর্ট রিডিং ওখানে তোমরা পেয়ে যাবে, প্রায় এভরিডেই তোমরা কিন্তু শর্ট রিডিং পেয়ে যাবে। তো এখনও আমি আর একটা রিডিং শর্ট রিডিং অলরেডি ছেড়ে দিয়েছি, অলরেডি পৌঁছে গেছে। তো তোমরা কিন্তু রিডিং পেতে গেলে শর্ট লং যখনই আমি রিডিং করব, তোমরা 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, সাবস্ক্রাইব করে নাও, আর পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। আমার ফার্স্ট যেটা চ্যানেল হচ্ছে শিব শক্তি লাভ ট্যারোট 1111, সেকেন্ড এটা এনহ্যান্স ট্যারোট 1111, আর ডিভাইন লাভ ট্যারোট 1111। তোমরা প্রত্যেকেই 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর পজিটিভ এনার্জিগুলোকে একদম ক্লেম করে নাও বন্ধুরা। দেখবে আগামী দিনে বা এখন থেকেই হয়তো পজিটিভিটিগুলোর সাথে কানেক্ট হয়ে যাচ্ছ, পজিটিভ জিনিসগুলো তোমাদের সাথে ঘটছে এবং আগামী দিনে ঘটতে চলেছে বা ঘটবে সব কিছুই আর কি। তো চলো বন্ধুরা, এবার তো রিডিং স্টার্ট করব। আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই জন্মাষ্টমী পালন করছো, ঠিক আছে। বাড়িতে গোপাল থাকলে তো অনেক কিছু আয়োজন হয়, আমারও বাড়িতে গোপাল আছে, ঠিক আছে বন্ধুরা। তো এখন আমার এই মুহূর্তে আমার গোপালের পুজো আমার মায়ের বাড়িতেই হচ্ছে। তো আমি তো উপবাস, এটা আমার দীর্ঘকাল ধরেই আমি উপবাস করছি, জন্মাষ্টমী উপবাসটা আমি করি। তো তোমাদেরকে তো বললাম জাস্ট কিছুক্ষণ আগেই আমি উপবাস ভেঙেছি একটু জল মিষ্টি দিয়ে, তারপরে তোমাদের সামনে চলে এলাম। একটু রাতের ফিলিংস তো অবশ্যই দেব, হ্যাঁ। খুব টায়ার্ড, ভীষণ চোখে ঘুম, যে কতক্ষণে আমি বিছানায় যেতে পারলে একদম জাস্ট মাথা দেবো আর ঘুমিয়ে পড়বো, কিন্তু তবুও আমার একটা মন ছটফট করছে যে আমি সকাল থেকে আজকে এত একটা ভালো দিনে আমার ভিউয়ার্সদেরকে, আমার বন্ধুদেরকে যারা রিডিং দেখার জন্য বসে থাকে, রিডিংয়ের জন্য পথ চেয়ে বসে থাকে, অনেকে তোমরা আছো, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার এবং আগামী দিনে আসতে চলেছো এবং আসবে, ঠিক আছে। তোমরা আমার সমস্ত ফ্যামিলির মতন, পরিবারের মতন। তো ডেফিনেটলি আমার তো একটা মন ছটফট করে যে কতক্ষণে তোমাদেরকে আমি রিডিং প্রোভাইড করব, দেব।
তো সেজন্যই একটা বিষয়। তো যাই হোক না কেন, এটাও আমাকে দেখতে হবে, আমার ছেলের দিকটাও একটু দেখতে হবে। তোমরা আসলে সবাই সবটা বোঝো বন্ধুরা, হ্যাঁ, তোমাদেরও বাড়িতে সন্তান আছে বা যাই হোক না কেন। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুব আনন্দিত এবং খুব খুশি। কেন কি আমি তোমাদেরকে নিজেদের মনে মানে নিজের একটা ফ্যামিলির মতন মনে করি, কারণ তোমরা নিজেরা মানে তোমরাও কিন্তু আমার কোথাও সেই জায়গাটা করে নিতে চলেছো, করে নিচ্ছ, আগামী দিনে আরও করবে, এবং আমিও যাতে তোমাদেরকে আরও ভালো ভালো রিডিং প্রোভাইড করতে পারি, হ্যাঁ, ইউনিভার্সের কাছে সেটাই আমি প্রার্থনা করে নেব। আর অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। শিব শক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111। অবশ্যই তোমরা লং শর্ট সব কিছু একদম রিডিং পেতে থাকবে এবং পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। দেখবে তোমাদের জীবনটা পজিটিভিটিতে ভরে যাচ্ছে। তোমরা কিন্তু ভীষণ এই রিডিংগুলো যত পাবে না, তত তোমাদের মনের মধ্যে একটা পজিটিভ ভাব জন্মাবে। তোমরা কোথাও একটা কি বলবো, মনটা উৎফুল্ল থাকবে, আনন্দ থাকবে। যত এই জিনিসগুলো পজিটিভিটিগুলোকে ম্যানিফেস্ট করতে থাকবে জীবনে, কিন্তু ওই জিনিসগুলো হতে থাকবে বন্ধুরা। ওকে, তো আশা করি তোমরা সবাই জন্মাষ্টমী পালন করছো, ভগবান কৃষ্ণকে ভোগ দিচ্ছ বিভিন্ন আইটেম, যারা ভগবান কৃষ্ণ যেটুকু মানে যা যা পছন্দ করেন, হ্যাঁ, সব তোমরা নিবেদন করছো এবং মন ভরে তার কাছে সমস্তটা নিবেদন করো। আমার যখনই আমি ঈশ্বরের নাম করছি, আমার গায়ে কাঁটা কাঁটা দিয়ে উঠছে বন্ধুরা, কি বলবো, এটা আমার হয়। তো যাই হোক না কেন, তো এটাই হচ্ছে ব্যাপার যে তোমরা সমস্ত কিছু তোমাদের মনের দুঃখ যন্ত্রণা, ভালো লাগা, মন্দ লাগা, ভালোবাসা, পজিটিভিটি, সব কিছুকে ম্যানিফেস্ট করো। ঠিক আছে, ভালো লাগা মন্দ লাগা তোমাদের কোনটা, সব কিছুকে জানাও ভগবান কৃষ্ণের কাছে। এবং অবশ্যই ইউনিভার্স স্বয়ং তিনি মানে সমস্ত জগৎকে কন্ট্রোল করছেন, উনি আমাদেরকে কন্ট্রোল করছেন। এবং মানে এটা আমি একটা জিনিস শেয়ার করতে চাই বন্ধুরা, যখন জন্মাষ্টমী আমরা উপোস করি না, এটা আমি পার্সোনাল ফিলিংস থেকে বা পার্সোনাল থিঙ্ক থেকে বলতে পারি, এটা আমার পার্সোনাল থটস বা যেটাই বলো না কেন ফিলিংস, যে কৃষ্ণ অষ্টমী যখনই তুমি করবে, ভগবান কৃষ্ণের যখন তুমি উপবাস করবে, তখন তোমার কোনো কষ্ট হবে না, কারণ উনি কষ্ট দিতে জানেন না। উনি একটা কথা বলেন না, যেটা হয়ে গেছে সেটা ভালোই হয়েছে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে, যেটা হবে সেটা ভালো হবে। তিনি নিজেই একজন পজিটিভিটি নিয়েই চলেন, পজিটিভ মানুষ। তো তিনি তো একদম পজিটিভ ওয়েতেই তিনি কিন্তু এই বিষয়বস্তুগুলোকে তুলে ধরেন। তো আমরা ওই যে মন খারাপ করি না, বাবা ওটা হয়ে গেল, আর আমার কিছু হবে না, সেই নিয়ে একটা নেগেটিভ চিন্তাভাবনা, কিন্তু ভগবান কৃষ্ণ এই জিনিসগুলো কিন্তু বলেন, হ্যাঁ। এবং আর একটা কথা হচ্ছে যে এগুলো তো আমরা জানতে পারি, আমাদের এটা মনে হয় যে হ্যাঁ ঈশ্বর তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন, এত কিছু কেন এরকমটা করছো, আমি তো কিছু করিনি। কিছু আমাদের কর্ম থাকে, হয়তো আমরা নিজেরা অজান্তেই অনেক কিছু হয়তো কিছু খারাপ কিছু করে ফেলি, ঠিক আছে, আমাদের দ্বারা হয়ে যায়, সেটা পরিস্থিতির কারণে, সেটাও আমাদের কিন্তু কোথাও না কোথাও কিন্তু এফেক্ট সেটা আমাদের জীবনে পড়ে। সেটা অল্প দিক দিয়ে এফেক্ট পড়ে, সেটা বেশি দিক দিয়েও এফেক্ট পড়ে, অ্যাটলিস্ট পড়ে, কিন্তু সেখান থেকে ঈশ্বরে ওভারকাম করান, ঈশ্বর ওভারকাম করান। ওই যে আমরা বলি না ডিভাইন টাইম, তো ডিভাইন টাইমের দ্বারাই সব কিছু ওভারকাম করা হয়, মানে উনি করান আর কি, উনি করান। তো উনি মানে এটাই বলেন যে কর্ম থেকে বিরত হও না। অবশ্যই আমাদের প্রত্যেকেরই রেস্টিং টাইম থাকবে, রেস্ট নেব, খাওয়া দাওয়া করব, কিন্তু আমরা কর্মটা কিন্তু করতে ভুলব না। আমাদের পক্ষে যতটুকু কর্ম, সেগুলো আমাদেরকে কিন্তু করে যেতে হবে বন্ধুরা, কর্ম করতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই যদি ওই কর্মের প্রতি একটা ডেডিকেটেড থাকে, আনকন্ডিশনাল ব্যাপার থাকে, ডেফিনেটলি ওটা তুমি একদিন ওই লক্ষ্যে পৌঁছাতে পারবে, এটা হবেই। কেউ শত চেষ্টা করলেও, বাধা দিলেও তুমি সেই বাধার মধ্যে পড়বে না, সেই বাধাকে অতিক্রম করেই ঈশ্বর কোথাও তোমাকে সহায়তা করছে।
ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? তো তোমরা অবশ্যই স্বয়ং আমাদের ইউনিভার্সের কাছে, আমাদের ভগবান কৃষ্ণের কাছে সমস্ত পজিটিভিটিটাকে ম্যানিফেস্ট করো, ক্লেম করে নাও। দেখবে তোমাদের জীবনটা আনন্দে ভরে উঠছে, পজিটিভিটিতেই ভরে উঠছে। চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না। আজকে একটু বেশি লেন্দি মানে রিডিংটা করবো না, তার কারণ হচ্ছে খুব বেশি লেন্দি করবো না, একটু টায়ার্ড ফিল করছে বন্ধুরা, ঠিক আছে? সারাদিনটা খুব ধকল গেছে, তো পরিশ্রম গেছি এসেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ছেলে চেস খেলে, একজন দাবার খেলোয়াড়, ও টুর্নামেন্ট খেলে, তো তার জন্য আমাকে তো নিয়ে যেতেই হয়। আর সেটা হচ্ছে, ওটাও একটা যেমন রেসপন্সিবিলিটি। এই যে কাজটা করছি, এটা আমার সমস্ত ভিউয়ার্সদের প্রতিও আমার রেসপন্সিবিলিটি। তো ঈশ্বর আমাকে ভাগ তো করেই দিয়েছেন, সেগুলোকে চেষ্টা করি ডেডিকেটেডলি করার জন্য। আর এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, যেন আমি এটাই ফরএভার করে যেতে পারি তোমাদের জন্য। ওকে বন্ধুরা, চলো আর বেশি দেরি করবো না, তো শর্ট রিডিংয়ের মধ্যেই সারবো। যে আজকে আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ, নাইট ফিলিংস কি আছে এই জন্মাষ্টমী তিথিতে, ভগবান কৃষ্ণ কি দেখাচ্ছেন, ইউনিভার্স কি দেখাচ্ছেন, চলো দেখে নিই। আজকে ট্যারো দিয়েই দেখব। চলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা একটা জেনারেল কালেকশন, মানে জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্য রিডিংটা, ওকে? জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। তোমরা মেল ফিমেল সবাই দেখছো, হ্যাঁ, সবাই মানে বিভিন্ন রকমের সম্পর্কে তোমরা আছো, তোমরা সবাই দেখতে পারো, ওকে বন্ধুরা? এবং অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে বন্ধুরা? আজ যদি রেজোনেট তোমার সাথে না করলো, কাল তো তোমার রেজোনেট করবেই। যতটুকু রেজোনেট করবে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, যেটুকু রেজোনেট করলো না অন্যদের উপরে ছেড়ে দেবে, ঠিক আছে বন্ধুরা? চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষের নাইট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংস আজকে এই জন্মাষ্টমী তিথিতে ভগবান কৃষ্ণ কী দেখাচ্ছেন, ইউনিভার্স কী দেখাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস আজকে ভগবান কৃষ্ণ কী দেখাচ্ছেন, ভগবান কৃষ্ণ কী দেখাচ্ছেন, ভগবান কৃষ্ণ কী দেখাচ্ছেন, ওভারঅল নাইট ফিলিংস। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছে, যাকে নিয়েই দেখছে না কেন, যাকে নিয়েই দেখছে না কেন, তার ওভারঅল নাইট ফিলিংস ভগবান কৃষ্ণ, ইউনিভার্স কী দেখাচ্ছেন, কী দেখাচ্ছেন, চলো দেখে নিই, দেখে নিই, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ভগবান হে ঈশ্বর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাবা সম্পর্কের মধ্যে জাস্টিস আনতে চাইছেন, জাস্টিস কার্ডটাই আমাকে দেখা দিল, আশার হলে এসে যাবে, আমি দেখতে পেয়ে গেছি একদম। উনি জাস্টিস তো দিতে চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জাস্টিস কার্ডটা আর একটাও কথা বলে, ওই যে একটু আগে বলছিলাম না, ভগবান কৃষ্ণ কি বলেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। তোমরা যারা কর্মের জন্য মানে কর্ম চাইছো, তো অবভিয়াসলি কর্ম করে যাও, নিঃস্বার্থকভাবে কর্ম করো, এগিয়ে যাও জীবনে, ঠিক আছে বন্ধুরা? দেখবে ভগবান কৃষ্ণ একদিন ঠিক ফল দেবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস আজ ভগবান কৃষ্ণ এই জন্মাষ্টমী তিথিতে কী দেখাচ্ছে, কী দেখাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কী দেখাচ্ছে চলো দেখে নিই, কী দেখাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো প্রথমেই একদম থার্ড পার্টি দিয়ে শুরু হলো,
দ্য মুন কার্ড। আচ্ছা, একদম। চলো আবারও থার্ড পার্টি, দেখো 3 অফ পেন্টিকলস, একদম। হো মাই গড, দ্য ডেভিল। কি হচ্ছে বন্ধুরা? আচ্ছা, তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই, তবে নেগেটিভ চিন্তা করারও কিছু নেই। কিছু একটা রিজন তো উনি দেখছেন, সেটাই আমাদের কাছে মেসেজ সেন্ড করছেন। আমি সমস্ত ক্ল্যারিফিকেশন নিয়ে তোমাদেরকে সবটা বুঝিয়ে বলে দেব। দ্য ম্যাজিশিয়ান, একদম স্পষ্ট তো। দেখো 3 অফ ওয়ান্ডস। আমি বুঝতে পেরেছি বন্ধুরা, তোমাদের মধ্যে একটা থার্ড পার্টি সিচুয়েশন চলছে, একদম থার্ড পার্টি সিচুয়েশন চলছে। তবে আমি এগুলোকে একটু ক্ল্যারিফিকেশন তো নেবই, অন্য ডেক থেকে নেব, অবশ্যই নেব। কেন এসছে? তোমার মানুষটা তোমাকে খুব মিস করছে বন্ধুরা। দ্য মুন কার্ড, দাঁড়াও, চলো এই ডেকটা থেকে একটু দেখে নিই, ক্ল্যারিফিকেশন নিয়ে নেব। বটম ডেকে দ্য মুন কার্ড, আমি ডেভিলটাকে ক্ল্যারিফাই নেই, আগে ডেভিলটাকে ক্ল্যারিফাই নেব। দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল। 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 ডেভিল কেন এলো? নিশ্চয় এর পিছনে কিছু না কিছু তো মেসেজ ভগবান কৃষ্ণ আজকে সেন্ড তো করছে। থ্যাংক ইউ সো মাচ। এটাই দেখে নেবো বন্ধুরা, চলো দেখে নিই ডেভিলটা কেন এলো ঈশ্বর, কেন এলো ইউনিভার্স, কেন এলো ডেভিলটা, কেন এলো? আচ্ছা 3 অফ পেন্টিকলস, দ্য মুন কার্ড। আচ্ছা, দ্য মুন কার্ডটা নিয়ে নিই। দ্য মুন কার্ড বা দুটো আসতে চাইছে, দুটোই নিতে হবে আমাকে, কিচ্ছু করার নেই। আচ্ছা, আর আমার 3 অফ পেন্টিকলসটা নেব। আচ্ছা 6 অফ শোর্স, ডেফিনেটলি উনি, আচ্ছা প্রথমে যেটা বলি, প্রথমে কার্ডটাই বটম ডেকে রয়েছে দ্য মুন, তারপরে কার্ডটা 3 অফ কাপস, তারপরে কার্ডটা চ্যারিয়েট। এখানে চ্যারিয়েটেও ক্ল্যারিফিকেশনে বেরিয়েছে। বটম ডেকে দ্য মুন, 3 অফ কাপস, দ্য চ্যারিয়েট। আচ্ছা, উনি অবশ্যই থার্ড পার্টি তো এখানে সিচুয়েশন রয়েছে বন্ধুরা সম্পর্কটার মধ্যে, কিন্তু সম্পর্কটার মধ্যে দ্য মুন কার্ড থার্ড পার্টিকে ডিনোট করছে এবং 3 অফ পেন্টিকলস থার্ড পার্টিকে ডিনোট করছে, পরিবারকে ডিনোট করছে, বা হতে পারে পরিবারের মধ্যে ভাই বোন দাদা দিদি, ঠিক আছে, সবাইকে ডিনোট করছে, বা পাউজকে ডিনোট করছে, বা হাজব্যান্ডকে ডিনোট করছে। মানে তোমরা জেন্ডার বেসিস তো এটা নয়, এটা এনার্জি বেসিস, তোমরা এটা বুঝে নেবে কার মানে হচ্ছে মেল ফিমেল, তো তোমরা সবাই দেখছো। তো এখানে থার্ড পার্টি সিচুয়েশন হয়ে আছে। ওকে বন্ধুরা, তো দ্য মুন কার্ড, উনি দ্য মুন কার্ডকে ক্ল্যারিফাই করেছে 10 অফ কাপস অ্যান্ড 2 অফ কাপস। 10 অফ কাপস, 2 অফ কাপস, দ্য মুন কার্ডকে ক্ল্যারিফিকেশনে করেছে 10 অফ কাপস, 2 অফ কাপস। একদম এখানে তোমরা অনেকেই আছো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মানুষজন দেখছো,
দ্য মুন কার্ড, 3 অফ পেন্টিকলস, ডেভিল, প্রত্যেকটা থার্ড পার্টিকে ডিনোট করছে। ওনার জীবনে অন্য কোনো পার্সন আছে, আইদার ম্যারিড পার্সন, ঠিক আছে, আইদার ম্যারিড পার্সন, নয়তো মুন কার্ড মাদার ফিগারকে ডিনোট করে, মাতৃস্থানীয় কোনো মানুষজনকে ডিনোট করে বা মাকে, মাদার ফিগারকে কিন্তু ডিনোট করে। সেখান থেকে উনি, তারপরে কার্ডটাও দেখো, 3 অফ কাপস। অবভিয়াসলি যে হোয়াইট কালারের ড্রেসটা পরা রয়েছে দেখতে পাচ্ছ, হোয়াইট কালারে ভেতর দিকে ঢুকে যাচ্ছে যে মানুষটা রয়েছে, সে হচ্ছে থার্ড পার্টি। তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন হচ্ছে রেড অ্যান্ড ইয়েলোর মধ্যে, আর হোয়াইট কালারের যে মানুষটা ঢুকে যাচ্ছে সে হচ্ছে থার্ড পার্টি। বোঝাতে পারলাম? তো ওনার জীবনে উনি এটাই মানে করতে চাইছেন। তারপরে কার্ডটায় কিন্তু দ্য চ্যারিয়েট, উনি দুদিকটাই ব্যালেন্স করার চেষ্টা করবেন, এটা তিনি রেডি হচ্ছেন। কোথাও উনি রেডি হচ্ছেন। দুটো দেখো, হাফ চাঁদ দুটো কাঁধের মধ্যে রয়েছে, মানে ব্যালেন্সড করার একটা ইচ্ছা রয়েছে যে উনি ওনার জীবনে পাউজকেও রাখবেন এবং তোমাদেরকেও ছাড়বেন না, তোমাদেরকেও রাখবেন। তো উনি দুটোকে কোথাও ব্যালেন্স করার একটা পদক্ষেপ, এবং কোথাও যেন ওই যে একটা দেখো, তার স্ট্রেংথ, তার উইকনেস, দুটোকে ব্যালেন্স করার তিনি চেষ্টা করছেন, অলরেডি শুরু করে দিয়েছেন, প্রস্তুতি নিচ্ছেন, দুটো চাঁদকে দু কাঁধে রেখেছেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এক্ষেত্রে কোথাও অ্যাঞ্জেলও কিন্তু সহায়তা করছে, ঠিক আছে। উনি সম্পর্কটার মধ্যে পুরোপুরি দায় দায়িত্বটা বা সম্পর্কটার মধ্যে দ্রুত মুভমেন্ট করানোর জন্য তিনি কিন্তু একটা মানে রথের সারথিটা তিনিই হতে চায়, সম্পর্কের দায়িত্বটা উনি নিতে চাইছেন। উনি এখন তার স্ট্রেংথ আর উইকনেসটাকে অ্যানালিসিস করছেন। ডেফিনেটলি উনি বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। আর চ্যারিয়েট কিন্তু দ্রুত মুভমেন্টকে ইন্ডিকেট করে। তারপরে 3 অফ কাপস, যে উনি ওনার পাউজকে রেখেও তোমাদের সাথে কিন্তু তোমাদেরকেও উনি ছাড়তে চান না, তোমাদের সাথেও রিইউনিয়ন করতে চান, গুড টাইম স্পেন্ড করতে চান, সেলিব্রেশন করতে চান। ওনার মনে মনে ওনার পাউজ থাকুক, কিন্তু তোমাদের সাথে সম্পর্ক তিনি রাখতে চান একদম ফুললি। বুঝতে পেরেছ? দ্য মুন কার্ড অবশ্যই থার্ড পার্টি, মাদার ফিগারকেও ডিনোট করে। হতে পারে উনি ওনার মায়ের কথা চিন্তা করে, বা মা এখানে ইন্টারাপ্ট করছে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি হিসাবে, সেখান থেকে ওনার কোথাও একটা হিডেন যন্ত্রণা বা পারিবারিক একটা সমস্যা চলছে, যেটা তোমাদেরকে জানাচ্ছে না। সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি উনি পেতে পারছেন না বা পেতে চাইছেন না, এরকমটা আর কি। মনের মধ্যে যদি গোপন যন্ত্রণা থাকে, হিডেন যন্ত্রণা থাকে, তাহলে তো এটা ওইরকমই মনে হবে। কি মনে হবে? সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি নেই, স্বচ্ছতা নেই, এসেও যেন চলে যাওয়ার মতন। কারণ সবাই মিলে থার্ড পার্টি যেহেতু ওনাকে
অনেক কিছু বলছে, বোঝাচ্ছে, সেখান থেকেই একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। 3 অফ পেন্টিকলস একই কথায় পরিবারকে ডিনোট করে, পাউসকে ডিনোট করে। কিছু তো পরিবারের সমস্যা তো চলছে, যেটা তিনি গোপন করছেন। পরিবারের মধ্যে ওনার সমস্যা চলছে, তিনি গোপন করছেন, মনে মনে হিডেন যন্ত্রণা উনি তোমাকে বলতে পারছেন না। ঠিক আছে, ওনার পাউস দ্বারা সমস্যা হচ্ছে, ওনার পরিবার দ্বারা সমস্যা হচ্ছে, বা মুন কার্ড মাকেও ডিনোট করে, মায়ের থেকেও সমস্যা হচ্ছে। তাদের সিদ্ধান্ত থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না। হতে পারে তার ওপরে অনেক দায়িত্ব রয়েছে বা রয়েছে, সেখান থেকে কোথাও একটা যন্ত্রণা, যেন ক্ল্যারিটি পেয়েও ক্ল্যারিটি পাচ্ছেন না। কেন কি তার মনটা যে নেগেটিভ সাইডে ভরা, ওনাকে যেটাই যেভাবেই বোঝাচ্ছে না কেন, ওখানেই তো ওনার উইকনেস, উনি তো উইকনেসটাকেই ফাইন্ড আউট করছেন। ওই উইকনেসটাকে ধরে ফেললেই একদম দ্রুত মুভমেন্ট করবেন, চ্যারিয়েট, দ্রুত মুভমেন্ট করবেন এবং তোমাদের সাথে একটা রিইউনিয়ন। বুঝতে পেরেছো? এই কার্ডটা পরে 3 অফ কাপস, তারপরে চ্যারিয়েট তোমাদেরকে তো দেখালামই। তো এই ইন বিটুইন তোমার মানুষটা হয়তো কিছু লেসেন্স পাবে। তো হতে পারে তোমাদের যে মানুষটা যার সাথে ডিল করছে সে কার্মিক কোনো পার্সন, একদম ডেভিল কার্মিকের সাথে ডিল করছে। সেই ব্যাগেজেসটা যতদিন থাকবে ওকে ডিল করতেই হবে, এবং সেখান থেকেই ঠক্কর পেতে 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 পেতে, ঠিক আছে, কি হবে, কার্মিকরা যখন লেসেন দেবে তখনই কিন্তু বুঝতে পারবে, এবং তখনই উনি এখন ওটাই দেখতে চাইছেন যে আমার কোথায় উইক সাইড আর আমার কোথায় স্ট্রেংথ সাইড, আমার কোথায় নেগেটিভ সাইড এবং কোথায় আমার পজিটিভ সাইড। অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস দেখাচ্ছে যে পুরোপুরিভাবে থার্ড পার্টির দ্বারা সম্পর্কটার মধ্যে, মানে থার্ড পার্টি বা কার্মিকদের জন্য সম্পর্কটার মধ্যে একটা চেঞ্জেস আসবে। উনি সবটা বুঝতে পারবেন, সবটা জানতে পারবেন। ডেভিল কার্ড আমাকে এটাও বলে যে তোমাদের প্রতি একটা অবসেশন, কোথাও যেন একটা আকর্ষণ ফিল করেন। ওকে, অ্যান্ড নেগেটিভ এনার্জি তো বটেই। হতে পারে উনি ড্রিঙ্ক করেন, স্মোক করেন বেশি। ডেভিল এনার্জি কিন্তু যেটাই উনি করেন না কেন সেটা বেশি মাত্রায় করেন, কারণ ডেভিল মানেই হচ্ছে যেটা মানে মোর দ্যান অ্যাবাভ, বেশি এক্সেসিভ। আমাদের এক্সেসিভ ম্যাটার যেগুলোই হয়, নট গুড ফর আস, আমাদের ভালোর জন্য কিন্তু নয় বন্ধুরা। এক্সেসিভ ব্যাপার আমাদের ভালোর জন্য নয়। তো এখানে দিস কার্ড ইজ থার্ড পার্টি কার্ড। পরের কার্ডটাও যদি আমি বলি থার্ড পার্টিকেও ডিনোট করছে, ঠিক আছে। আমার যেগুলো চ্যানেল হলো আমি বলে দিলাম। এবং অবভিয়াসলি এখানে তোমাদের মধ্যে যদি রিইউনিয়ন হয় তাহলে ডেফিনেটলি কোনো একজন ওনার জীবনে যিনি আছেন, একজন মানুষ পাউজ হতে পারে, উনি ওনাকেই সব কিছু সুযোগ সুবিধা দিয়ে তোমার সাথে অবভিয়াসলি থাকুক ওনার জীবনে, হয়তো মা থাকুক ওনার জীবনে, থার্ড পার্টি মানে পরিবার,
তোমাদের মাঝখানে যিনি তোমার এবং মানে আমার ভিউয়ার্সদের সাথে মানুষদের সম্পর্কের মাঝখানে যিনি থার্ড পার্টি থাকুক না কেন, উনি কিন্তু অবশ্যই তোমাদেরকেই উনি পরিবার মনে করেন। পরিবার উনি তোমাদেরকেই মনে করেন এবং তোমাদেরকে উনি জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য কতটা দিতে পারবেন উনি জানেন না, কিন্তু ইমোশনালি সুখ স্বাচ্ছন্দ্য, ইমোশনালি ফুলফিলমেন্ট উনি করে দেবেন এবং একটা হ্যাপি ফ্যামিলি তো ক্রিয়েট উনি করতে চান। কারণ উনি তোমাদেরকে নিজের পরিবার মনে করেন, একদমই পরিবারের মতনই ট্রিট করেন। কোথাও যেন তাঁরও একটা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা তোমরা ওনার উইশ ফুলফিলমেন্টের একটা জায়গা বন্ধুরা। সেই জন্যই তো তোমাদেরকে উনি পরিবার মনে করছেন। এবং অবভিয়াসলি 2 of Cups তোমাদের সাথে একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক ভালোবাসা ভাব বিনিময় আদান প্রদান করতে চান। কোথাও একটা সোল কানেকশন উনি ফিল করেন, সোলমেট, একটা আনকন্ডিশনাল লাভ ফিল করেন। উনি হয়তো তার থার্ড পার্টিকে অনেক প্রোভাইড করছেন, অনেক কিছু করছেন, অনেক কিছু দায়িত্ব পালন করছেন, কিন্তু তোমাদের প্রতি কিচ্ছু করছেন না। কিন্তু তোমরা ওনাকে তবুও আনকন্ডিশনাল লাভ ফিল করাও। হয়তো উনি নিজেই থার্ড পার্টিকে ক্রিয়েট করেন, কেন জানো? ওনার ইগো থেকে। 3 of Wands ইগোয়েস্টিক, ইগোকেও বোঝায়, মিসিং এনার্জিকেও বোঝাচ্ছে, আবার ইগোকেও বোঝাচ্ছে। উনি একটা ওয়েটিং জোনে রয়েছেন, উনি আসার জন্য তো অবশ্যই প্রস্তুত, কিন্তু উনি কোথাও ইগো থেকে ওখান থেকে তো বেরোতেই পারছেন না, ইগো থেকে আসতেই পারছেন না, কোথাও যেন ওয়েটিং জোনেই উনি দাঁড়িয়ে রয়েছেন। অথচ দেখো 3টে ওয়ান্ডস, কোন ওয়ান্ডসটা ধরে আছে দেখো, তোমরাই দেখে নাও সামনের ওয়ান্ডসটা। তোমাদের কারেন্ট ফিলিংস আমি আলোচনা করছি, মানে তোমাদের সাথে মানে আমার ভিউয়ার্সদের মানুষটার ওভারঅল নাইট ফিলিংসটাই তো দেখছি। তো ডেফিনেটলি তোমাদেরকেই উনি চুজ করেছেন। তোমাদের প্রতি একটা মিসিং এনার্জি, তোমাদের প্রতি একটা ইগো থেকে উনি বেরোতে পারছেন না, উনি ওয়েটিং জোনেই কিন্তু রয়েছেন। এবং অবশ্যই তোমাদেরকে উনি ওই যে 10 of Cups ফ্যামিলি মনে করছেন। এবং যতই উনি থার্ড পার্টি যদি নিজেও ক্রিয়েট করছেন, সেখান থেকেও তোমরা কিন্তু ওনাকে যথেষ্ট ভালোবাসা প্রদান করছো, একটা আনকন্ডিশনাল লাভ উনি ফিল করছেন, যে এই ভালোবাসাটা আমি কোথাও কারো কাছ থেকেই ফিল করিনি। সবাইকে আমি দিয়ে শেষ হয়ে যাচ্ছি, দিতেই আমি দিয়েই যাচ্ছি, কিন্তু আমি সেখান থেকে যন্ত্রণায় পাচ্ছি, হিডেন যন্ত্রণায় পাচ্ছি। কই, আমাকে তো ওরা আনকন্ডিশনাল ভালোবাসছে না, তাহলে এখান থেকে তোমাদের থেকে কেন উনি আনকন্ডিশনাল একটা ভালোবাসা ফিল করছেন? অবভিয়াসলি সোলমেট কানেকশন, ডিভাইন লাভ কানেকশন, 2 of Cups ডিভাইন লাভ কানেকশন। তোমাদের মধ্যে যদি থার্ড পার্টির দ্বারা, তার নেগেটিভ সেন্সের দ্বারা, নেগেটিভ মাইন্ডের দ্বারা যে কোনো বিষয় পলিটিক্স হয় তোমাদের পেছনে, হয়তো উনিই করছেন। ওনার ভেতরে যে রূপটা উনি দেখাতেই চাইছেন না, ওনার কোথাও ইগো থেকে, ওনার নেগেটিভ মাইন্ডসেট থেকে উনি প্রিটেন্ড করেন, উনি তোমাদেরকে খারাপ রূপটাই দেখিয়ে ফেলেন। ভালো রূপটা হয়তো তোমরা খুব মুষ্টিমেয় টাইমে তোমরা দেখতে পেয়েছো, কিন্তু উনি বেশিরভাগ মোস্ট অফ দ্য টাইম মানে সে জাস্ট ডেভিলস রূপটাই উনি দেখিয়ে ফেলেন, ডেভিলস ক্যারেক্টারটাই উনি প্লে করে ফেলেন। সন্দেহ, পলিটিক্স, নেগেটিভ থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের দ্বারা উনি
প্রভাবিত হলেন এবং তোমাদের সম্বন্ধে যা নয় তাই খুশি বলে দিলেন। এটাও কিন্তু আমার চ্যানেল হচ্ছে একদম। আবার মাঝে মাঝে উনি কিন্তু অবসেশন, আকর্ষণও ফিল করেন। তো সব কিছুই কিন্তু হতে পারে। অবশ্যই উনি যার সাথে ডিল করছেন বন্ধুরা, যে পার্সনের সাথে ডিল করছেন, আমার যেটুকু মনে হচ্ছে উনি একজন কার্মিক পার্সন। কার্মিক ব্যাগেজটা যতদিন থাকবে ততদিন তোমাদের মধ্যে হয়তো উনি বেশিরভাগটা হয়তো নেগেটিভ, মানে ওই নেগেটিভিটিগুলোই ধরা পড়ে যাবে। ওনার ভেতরে যে একটা ভালোবাসার চিত্র আছে, ভালোবাসার একটা রূপ আছে, হ্যাঁ, সেটা কোথাও তার বদলে উনি নেগেটিভ রূপটাকেই দেখিয়ে ফেলেন তোমাদের কাছে। তোমরা কোথাও যেন একটা আপসেট হয়ে যাও। হতে পারে সেখান থেকে তোমরাও একটা যন্ত্রণাতে ভোগ করো। ওকে, এবং অবভিয়াসলি দ্য চ্যারিয়েট, দেখো 3 অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করেছে দ্য চ্যারিয়েট। অবভিয়াসলি উনি তার উইকনেস আর স্ট্রেংথটাকে অ্যানালিসিস করছেন। উনি তো আসতে তো চান, আর আসবেন তো বটেই, যতই থার্ড পার্টি থাকুক না কেন। উনি সবটা ক্লিয়ার করে, সবটা কিন্তু বুঝে তারপরে উনি দ্রুত মুভমেন্ট, উনি প্রস্তুত হচ্ছেন। প্রস্তুত কমপ্লিট, অ্যাওয়াকেনিং কমপ্লিট, এক্সপিরিয়েন্স গ্যাদার করে নেবেন, তোমাদের দিকে ছুটে আসবেন। কারণ ওনার বোঝা হয়ে যাবে যে আমার শক্তি আর আমার দুর্বলতা কোথায়। বুঝতে পেরেছো বন্ধুরা? নেক্সট, এইটা 3 অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করেছিল দ্য চ্যারিয়েট একদম। আর দ্য ডেভিলকে ক্ল্যারিফাই করেছে দ্য ফুল কার্ড। উনি চাইছেন নেগেটিভ ডিস্ট্রাকশন এনার্জি, যত মাথার মধ্যে নেগেটিভ যে জিনিসপত্রগুলো আমার মধ্যে ছিল সব কিছুকে ঝেড়ে ফেলে দিতে। পুটলিতে করে বেঁধে রেখেছে সব কিছু, পুরনো ব্যাগেজেসগুলোকে, সব কিছুকে একদম টোটালি ঝেড়ে ফেলে দিতে। কারণ ওনার অভিজ্ঞতা হতে শুরু হয়েছে, ওনার এক্সপিরিয়েন্স হতে শুরু হয়েছে, ওনার অ্যাওয়াকেনিং হতে শুরু হয়েছে। উনি একদমই, উনি কোথাও ইগো থেকেই তো করছিলেন, ওনার নেগেটিভ মাইন্ডসেট থেকেই তো উনি করছিলেন। ওনার মধ্যে অনেকে পুশ করছিল, নেগেটিভ জিনিসপত্রগুলোকে ঢোকানো হচ্ছিল, এন্টার করানো হচ্ছিল। থার্ড পার্টির ইনফ্লুয়েন্স প্রচুর, ফ্রেন্ড সার্কেলও থাকতে পারে যে প্রচুর ওনাকে, তোমার মনের মানুষটাকে অনেক নেগেটিভ এনার্জি দিচ্ছিল। কেন কি? তাদের সুবিধার জন্য। তোমার মানুষটা শুধুমাত্র তাদের প্রয়োজন, নট এ প্রিয়জন। তাদের নিজেদের স্বার্থের জন্য তোমাদের বিরুদ্ধচারণ করাতো, যার জন্য টেবিল ক্যারেক্টারটা উনি প্লে করতেন। ওকে, যে তোমরা যদি ওনার জীবনে চলে আসো পার্মানেন্টলি, তাহলে তো আমরা আর সুবিধাগুলো ভোগ করতে পারবো না। এবং এইভাবে দ্য ডেভিল কার্ড ইলিউশন, মানে তোমার মানুষটার দিকে যে মানুষটা রয়েছে, অন্য কোনো যে পার্সন রয়েছে, সে কিন্তু অনেক চালাক হতে পারে, ধূর্ত হতে পারে, সে নিজেও একটা ডেভিলস ক্যারেক্টার হতে পারে। সে সবসময় নিজেদের প্রতি আকর্ষণ রাখার জন্য একটা চেষ্টা করত, যে কোনোভাবে আকর্ষণ করবার জন্য। মিথ্যা ইলিউশনের পেছনে সবসময় দৌড়ানো, তোমার মানুষটাকে দৌড়ে বার করিয়েছে, ইলিউশনের পেছনে দৌড়। এইভাবে করে একটা হাতে রাখার, কন্ট্রোলে রাখার সবসময় চেষ্টা তোমার মানুষটার এবং তোমাদের জীবনে যে থার্ড পার্টি আছে। বুঝতে পারলাম? কারণ তারা সমস্ত সুবিধাগুলো ভোগ করবে, সেটা দিনের পর দিন করেই এসেছে। আজকে কোথাও সেই সমস্ত এনার্জিগুলোকে পুরোপুরিভাবে ছুঁড়ে ফেলতে চাইছে এবং তোমাদেরকে কোথাও চুজ করে নিয়েছে, পরিবার মনে করছে, তোমাদের সাথে একটা নিউ স্টার্ট উনি করতে চাইছেন। যদি রিস্ক থাকে তো রিস্ক আমি নেবই সম্পর্কটার মধ্যে, তবুও আমি স্টার্ট করব, জিরো থেকে স্টার্ট করব। কারণ আমি বুঝতে শিখছি, অলরেডি অনেক বুঝতে পেরেছি। তোমাদের সম্বন্ধে ভুল ধারণা ঢোকানো হয়েছিল,
তোমার মানুষটার মন মস্তিষ্কে। কিন্তু বন্ধুরা, তোমরা সবসময় নিজেদের কর্মের প্রতি ফোকাস থাকো। সবসময় যে একটা ক্ল্যারিফিকেশন দিতে হবে, কৈফত দিতে হবে, না। ডিভাইন টাইমে ওনাকে সব কিছু বুঝিয়ে দেবে, সময় বুঝিয়ে দেবে। কার্মিকরা লেসেন দিয়ে দিয়ে ওনাকে বুঝিয়ে দেবে। কার্মিকদের কাছ থেকে লেসেন পাওয়া ওনার বাকি আছে। কার্মিকরা তোমার মানুষটাকে লেসেন দিয়ে দিয়ে বুঝিয়ে দেবে, এবং কোথাও সেই শিক্ষাটা পাচ্ছে, লেসেনটা পাচ্ছে। উনি বেশ এই চিন্তা ভাবনাগুলোই কিন্তু হতে শুরু করেছে নাইট ফিলিংসে, বা হবে, হতে চলেছে বা হবে ওভারঅল নাইট ফিলিংসে। উনি এটাই মনে মনে চিন্তা করে রেখেছে, সব কিছু আমি নেগেটিভ এনার্জিগুলোকে পুটলিতে করে বেঁধে, পুরনো ব্যাগেজেসগুলোকে পেছন দিকে ফেলে সামনের দিকে এগিয়ে যাব। যদি সম্পর্কটার মধ্যে রিস্কও থাকে, আমি রিস্ক নেব, 0 থেকে স্টার্ট করব। কারণ এখানেই তার কোথাও একটা 10 অফ কাপস উইশ ফুলফিলমেন্টের জায়গা। বুঝতে পেরেছ? এই হচ্ছে বিষয়। অবশ্যই উনি ম্যানিফেস্ট করছেন, অবশ্যই উনি ম্যানিফেস্ট করছেন। এর জন্য ওনার একটা ম্যাজিক পাওয়ার আছে। ইউনিভার্স থেকে কোথাও তার ম্যাজিক পাওয়ারটা দেওয়া হচ্ছে। এই সম্পর্কটার যে তোমাদের যে ভালোবাসাটা, সেটা কোথায় শুরু আর কোথায় শেষ, এই ইনফিনিটি সাইনটা দেখলেই বুঝতে পারবে। ইনফিনিটি অফ লাভ, ইনফিনিটি অফ রিলেশনশিপ। এই সম্পর্কটা কোথায় শেষ হচ্ছে, কোথায় শুরু হচ্ছে, কোথায় ভালোবাসাটা ক্রিয়েট হচ্ছে, কোথায় ভালোবাসাটা শেষ হচ্ছে, আমরা কেউ জানি না। ইনফিনিটি তো শেষ শুরু, শুরু শেষ, শেষ শুরু, শুরু শেষ। ইনফিনিটি মাথার ওপরে। ওনার যথেষ্ট একটা অ্যাওয়াকেনিং হবে, এক্সপিরিয়েন্স হবে, নলেজেবল পারসন উনি হয়ে উঠছেন। ওনার মধ্যেও ম্যাজিক ক্রিয়েট করার একটা ক্ষমতা রয়েছে, হয়ে উঠছে। ঈশ্বর দ্বারা কোথাও তাকে আশীর্বাদ প্রাপ্ত করা হচ্ছে, এবং উনি গ্রেট ম্যানিফেস্টার হয়ে উঠছেন, ম্যানিফেস্ট করছেন। উনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা সত্যি একটা ইনফিনিটি অফ লাভ ফিল করছেন, সোলমেট কানেকশন ফিল করছেন, ডিভাইন লাভ ফিল করছেন। 2 অফ কাপস, ওনার তো অ্যাওয়াকেনিং তো মানে চলছে, বা আর শেষের দিকে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। ওই কার্মিকদের কাছ থেকে লেসেন পাবেন উনি। সেখান থেকেই ওনার ম্যাচুরিটি বলো, অ্যাওয়াকেনিং বলো, এক্সপিরিয়েন্স বলো, সব কিছু জাগরিত হবে। উনিও এটা বুঝে যাবেন যে আমিও পারি ম্যাজিক ক্রিয়েট করতে, আমিও পারি ম্যানিফেস্ট করতে, সম্পর্কটাকে প্রাধান্য দিতে, মান দিতে। হ্যাঁ, ম্যাজিশিয়ান, আমি এমন কিছু পারবো না যে পারবো না। আমার দ্বারা আমি এই কাজটা যদি করব মনে করি, তাহলে আমি এই কাজটা করে ফেলতে পারবো। ম্যাজিশিয়ানে এইটাই ক্ষমতা। ম্যাজিক তো ম্যাজিক ক্রিয়েট করতে পারেন উনি, ম্যাজিক ক্রিয়েট করতে পারেন। ওকে, এবং করবেনও, সেটা বিষয় ম্যানিফেস্ট করছেন। আর তোমাদেরকে তো বলেই দিলাম, মিসিং এনার্জি, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। মিসিং এনার্জি, ইগো থেকে উনি বেরোতে পাচ্ছেন না, আসতে পাচ্ছেন না, উনি ওয়েটিং জোনে রয়েছেন। উনি ডিভাইন টাইমের উপরে নির্ভর করছেন। অবশ্যই ডিভাইন টাইম তোমাদের তাড়াতাড়ি চলে আসবে, তোমাদের মধ্যে একটা নতুন করে শুরু হবে। রিইউনিয়নও দেখলাম। যদি তার জীবনে পাউজও থাকে, তার প্রতি একদম টোটালি ইমোশনাল ডিট্যাচমেন্ট। সে তার জায়গায় থাকলো, কিন্তু তোমাদের প্রতি একটা ফিলিংস, তোমাদের প্রতি একটা কোথাও অবসেশন, কোথাও আকর্ষণ উনি বোধ করেন, তোমাদের দিকেই আসতে চান। কোথাও ইগো থেকে উনি বেরোতে পারছেন না। এটা সব কিছুই ফুলফিলমেন্ট হবে, সেটা ডিভাইন টাইমে হবে। ওকে, বোঝাতে পারলাম? চলো তাহলে তোমাদের এই হচ্ছে ওভারঅল নাইট ফিলিংস। আরেকটাও দেখিয়ে দিই, একদম যে ডেকটা থেকে আমি ক্ল্যারিফিকেশান নিয়েছিলাম, সেই ডেকের প্রথম বটম ডেকে ছিল 6 অফ সোর্স। একদম হতে পারে তোমাদের মানে তোমাদের এক্স রিটার্ন করছে, যে এক্স তোমাদেরকে ছেড়ে চলে গেছিলো, সে রিটার্ন করছে তোমাদের জীবনে, কারো জীবনে।
এবং অবশ্যই তোমাদের কাছে ফিরতে চান, ট্রাভেল করে হলেও ফিরতে চান। 6 অফ সোর্স পিসকে ডিনোট করে, শান্তিকে ডিনোট করে, কারণ উনি অনেক অশান্তিতে ঝেলছেন। ওনার প্রচুর গোপন যন্ত্রণা রয়েছে পরিবারকে নিয়ে, পাউসকে নিয়ে বা হাজব্যান্ডকে নিয়ে। এনার্জি বেসিস রিডিং, তোমরা সেটা বুঝেই যাবে, বুঝে নেবে। একটা কনফ্লিক্ট চলছে, সেখান থেকে তোমাদের সম্পর্কেও একটা কোথাও ডেভিল ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেখান থেকে উনি বেরোতে চাইছেন সব কিছুকে এবং দ্রুত মুভমেন্টের কথাই তিনি চিন্তা করছেন যে আর বেশি দেরি করা যাবে না, কারণ তোমরাই যে ওনার কোথাও শান্তি। একদম দেখো, ডিভাইন থেকেই বোঝানো হচ্ছে তোমার কোনটা লাইট সাইড, কোনটা তোমার ডার্ক সাইড। উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন এবং তিনি ডার্ক সাইড থেকেই লাইট সাইডে আসবেন। এটা কোথাও ইউনিভার্স তাকে সাপোর্ট করছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে নিজেকে হিল করছেন। নিজেকে হিল করতে পারলে সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স আনতে পারবেন। উনি তার ডার্ক সাইডটা, নেগেটিভ সাইডটা চিনতে পারছেন। উনি ক্ল্যারিটি তো অবশ্যই পারবেন। টেম্পারেন্সের কার্ড ধীরে সুস্থে হলেও কিন্তু ওই যে দ্য চ্যারিয়েট এসেছিল, দ্রুত মুভমেন্ট। উনি ক্ল্যারিটি, সমস্ত প্রশ্নের উত্তর, মানে সমস্ত কিছুর মধ্যে যখন তিনি ক্ল্যারিটি পুরোপুরি পেয়ে যাবেন, অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে, ওনার হিলিংটা হিলিং কমপ্লিট হয়ে গেল, দেন ওই যে চ্যারিয়েট, দ্রুত মুভমেন্ট। আগে তো নিজেকে তো হিল করুক, তারপরে তো সম্পর্কের মধ্যে ব্যালেন্স, হিল সব কিছু আসবে। তো দ্রুত মুভমেন্ট উনি করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছ? তারপরের কার্ডটা দেখো, হ্যাঁ, দ্য হাইরোফেন্ট। একদম দ্য হাইরোফেন্ট। এখানে দেখো একটা পুরুষের ছবি। এতদিন হয়তো তাকে কন্ট্রোল করা হয়েছিল থার্ড পার্টির দ্বারা। তোমাদের মাঝখানে, আমার ভিউয়ার্স এবং ভিউয়ার্সদের মনের মানুষের মাঝখানে যারা থার্ড পার্টি, তোমার মানুষটাকে প্রচুর কন্ট্রোল করতো। উনি কিছু করতেই পারতেন না। এবং অবশ্যই তার পরের কার্ডটা দেখো, দ্য ডেভিল। আবারও অবভিয়াসলি তার নেগেটিভ মাইন্ডসেট থেকে তিনি ভয় পেতেন, ভীত থাকতেন। থার্ড পার্টির থেকে উনি ভীত থাকতেন, ভয় পেতেন। হতে পারে অশান্তি, ঝামেলার, অনেক কিছু কারণে তো আমরা ভয় পাই। উনি ভয় পেতেন রীতিমতো। সেখান থেকে ওই জন্যই তো ম্যানিফেস্ট করছেন, ওই জন্য একটা ম্যাজিক ক্রিয়েট করবেন, ওই জন্য ম্যাজিশিয়ান হয়ে উঠছেন। এবং তিনি এটাই ফিল করতে পারবেন যে আমিও কিন্তু এই অ্যানিমেলটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুনো মোষ, যতটুকু আমার মনে হচ্ছে ব্যাফেলো, বাট এটা কিন্তু ওয়াইল্ড ব্যাফেলো, আই থিঙ্ক বুনো মোষ। তারা কিন্তু ভীষণ খতরনাক হয়, খুব অ্যারোগেন্ট হয় বুনো মোষের লড়াই আমি দেখেছি। যদি সিংহ আক্রমণ করে বা বাঘ আক্রমণ করে বুনো মোষকে, সেখান থেকে নিজেদেরকে উদ্ধার করারও একটা ক্ষমতা থাকে। তাহলে সেই মানুষটাকে, সেই রকম টাইপের কোনো থার্ড পার্টিকে তোমার মানুষটা কন্ট্রোল করছে। এতদিন সেই থার্ড পার্টির প্রতি কিন্তু প্রচণ্ড ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকতো, কিন্তু আজকের দিনে সেটাই ভাবছেন, সেটাই কিন্তু সেই ম্যাজিশিয়ান জাদু একটা ম্যাজিক ক্রিয়েট করবেন যে আমিও কিন্তু পারি এরকম টাইপের অ্যানিমেলকে কন্ট্রোল করতে। অ্যানিমেল দিয়ে তো বোঝানো হয় কার্ডগুলোতে, এরকম টাইপের মানুষকে আমিও কন্ট্রোল করতে পারি, আমার মধ্যেও সেই ম্যাজিক ক্রিয়েট করার ক্ষমতাটা রয়েছে। উনি যখন বুঝতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবং অবভিয়াসলি তিনি তো তোমাদের দিকে অবশ্যই আসতে চান। 6 অফ সোর্স, শান্তিকে বেছে নিতে চান। ওনার জীবনে অনেক অশান্তি বন্ধুরা, মানসিক শান্তি নেই, মানসিক শান্তির প্রচুর অভাব। ক্ল্যারিটি পেয়েও যেন ক্ল্যারিটি পাচ্ছেন না, প্রচুর অভাব, কষ্ট পাচ্ছে, মনের হিডেন যন্ত্রণাতে কষ্ট পাচ্ছে, সেটা তো তোমাদের সাথে শেয়ারও করতে পারছে না। নিজেকে হিল করার চেষ্টা করছে, ঈশ্বর থেকে কোথাও হিলিং দেওয়ার একটা চেষ্টা। সূর্যের রশ্মি থেকে একটা কিরণ বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? সূর্য থেকে একটা কিরণ বেরোচ্ছে, তার মানে সূর্যের থেকে যে কিরণটা, সেটা কোথাও ইউনিভার্স থেকে, ডিভাইন থেকে তার শরীরে হিল করা হচ্ছে, হিলিং দেওয়া হচ্ছে। হিলিং দিলে কি হবে? সে সম্পর্কটার মধ্যে তাড়াতাড়ি ব্যালেন্সে আসতে পারবে।
এবং দ্রুত মুভমেন্ট করতে পারবে। সে উইকনেসটাকে আর স্ট্রেংথটাকে বুঝতে পারবে, তোমাদের দিকে আসতে পারবে। এবং অবশ্যই সে বুঝতে পারবে কি জানো, সে কি বুঝতে পারবে, সে বুঝতে পারবে যে তোমরাই হচ্ছে ওনার শান্তি। ওকে বন্ধুরা, এবং কারো কারো ক্ষেত্রে এক্সও হয়তো ফিরে আসতে পারে। তো তোমাদের কেমন লাগলো আজকে ওভারঅল নাইট ফিলিংস? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। ভগবান কৃষ্ণের কাছে পজিটিভিটিগুলোকে ক্লেম করে নেবে। তাহলে তোমাদের কি এতটুকু মন খারাপ লাগলো বা কষ্ট পেলে যে নেগেটিভ থার্ড পার্টি কার্ড এলো? কি সুন্দর ইউনিভার্স আমার মাধ্যমে বুঝিয়ে দিল। দেখো, উনি তো স্বয়ং এসে তো বোঝান না, কারোর না কারোর মাধ্যমে বুঝিয়ে দেন। তো তোমাদের কি খুব একটা ভয় লাগছে বা খারাপ লাগছে বা থার্ড পার্টি এসেছে? জাস্ট লেট গো করে দাও, বেশি চিন্তা করো। তোমরা থার্ড পার্টির প্রতি চিন্তাই করবে না, লেট গো করে দাও। তোমরা তোমাদের কাজের নিয়ে ব্যস্ত থাকো। তোমাদের মানুষটা তোমাদের জীবনে থাকার হলে উনি থাকবেনই, উনি সব কিছুকে বেরিয়ে আসবেন। যেটুকু কার্ড আমি বুঝলাম সেটা দেখেই আমার চ্যানেল হলো। উনি তো বেরিয়ে তো আসবেনই। কতদিন কন্ট্রোলে থাকবেন? কতদিন একটা মানুষের কন্ট্রোলে থাকতে পারে? এটা সম্ভব নয়, পসিবল নয় বন্ধুরা। একদিন ভেঙে চুরে সব কিছু বেরিয়ে আসবেন, যে দেখবেন যে তোমরা ওনার কোথাও শান্তি, যেটা বড় অভাব তোমার মানুষটার মধ্যে, বড়ই অভাব। সেই মানসিক অশান্তির থেকে উনি কোথাও হয়তো নেশা করে ফেলেন, ড্রিঙ্ক করে ফেলেন, বেশি বেশি হয়তো স্মোক করে ফেলেন, যা নেশা আর কি ওনার যদি মধ্যে থাকে সেটা করে ফেলেন। এবং তোমাদেরকে না, তোমাদের কাছে না উনি নেগেটিভ সাইডটাই দেখিয়ে ফেলেন। ওনার মধ্যেও যে একটা ভালোবাসার বিষয়বস্তু আছে উনি হয়তো দেখাতে পারেন না, নেগেটিভ সাইডটাই তোমাদের প্রতি দেখিয়ে ফেলেন। তখনই তোমাদের একটা মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, কনফ্লিক্ট এগুলো চলতে থাকে। তো থার্ড পার্টির দ্বারাই ক্রিয়েট হচ্ছে। তো তোমরা থার্ড পার্টিকে লেট গো করে দাও, ঈশ্বরের ওপর ছেড়ে দাও। ঈশ্বর যেটা ভালো, আর আমার যেটুকু মনে হচ্ছে যে ডিভাইন টাইম হয়তো চলে আসছে। ঠিক আছে? তো তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি ভালোভাবে কানেক্ট হয়ে যায়। আর আজকে ভগবান কৃষ্ণের কাছে অবশ্যই, গোপালের কাছে প্রার্থনা করো, ম্যানিফেস্ট করো তোমাদের পজিটিভিটিগুলোকে। আজকে তাহলে রিডিং এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল যত্ন রাখো। ওকে, কালকে সকালবেলা থেকে আবারও চলে আসবো তোমাদের সামনে ইউনিভার্স মেসেজ কিংবা অ্যাঞ্জেলের মেসেজ নিয়ে। তোমরা 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, 3টে চ্যানেলকে ফলো করতে থাকো। তোমাদের ভালো লাগবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। ওকে, চলো আজকে এখানেই শেষ করছি। আর ভালো লাগছে না, এবার আমার চোখ টানছে, এবার আমি ঘুমিয়ে পড়বো। তোমরাও ঘুমিয়ে পড়ো, বাট তার আগে মেডিটেশন করবে বন্ধুরা। মেডিটেশন করো, ঈশ্বরের কাছে ম্যানিফেস্ট করো, ভগবান কৃষ্ণের কাছে আজকে এত ভালো তিথিতে তোমরা ম্যানিফেস্ট করো। দেখবে তোমাদের সাথে পজিটিভিটিগুলোই একদম ঘটনাগুলো ঘটছে, ধীরে ধীরে হলেও ঘটনাগুলো ঘটছে। পজিটিভ বিষয়বস্তুগুলোই কিন্তু তোমাদের জীবনে ঘটছে। থার্ড পার্টিকে একদম লেট গো করে দাও, চিন্তাই করো না। ওকে, চলো এখনকার মতন রিডিং শেষ করছি। সবাইকে শুভরাত্রি, আবারও একবার হ্যাপি জন্মাষ্টমী। টাটা।